অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 150-এ, আমরা 150-140 বাদ দিচ্ছি, যে 200 বাউন্ডারির মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সমস্ত অস্ট্রেলিয়া টিমকে পরাস্ত করে দিয়েছিল এবং নিজেরাও 10-15 রান বেশি করেছিল প্রথম ইনিংস। কিন্তু তারপরের ইনিংসে 300+ রান করে অস্ট্রেলিয়া এবং পুরো ওয়েস্ট ইন্ডিজ টিমকে 200-র মধ্যে পেটি প্যাক করে ছেড়ে দেয় এবং 3 নম্বর দিনে ম্যাচ দিয়ে তারা বলে, বাস আমাদের হয়ে গেছে, আমাদের আর দরকার নেই, এবারে তোমাদের যা করার করলে। কিন্তু অস্ট্রেলিয়ার মুড আলাদাই ছিল, ব্যাটিংয়ে তো তারা রান বানিয়েই ছিল, কিন্তু বলিংটাও তার থেকে ভালো, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি করে দেয় এবং 3 নম্বর দিনে টেস্ট ম্যাচ শেষ করে দেয়। এবং অপরদিকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে যা রান করেছিল তার থেকে ডবল রান করে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা বলে তোমরা এটাই চেস করো, অর্থাৎ 3 নম্বর দিন পর্যন্ত ম্যাচ চলে গিয়েছে। আজ 4 নম্বর দিন এবং 4 নম্বর দিনে এখনও পর্যন্ত বাংলাদেশের কাছে 4 উইকেট রয়েছে এবং তারা এখনও 91 রান পেছনে রয়েছে এবং এই ম্যাচটা সম্ভবত বলতে পারি যে শ্রীলঙ্কা জিততে চলেছে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ। এবং বাংলাদেশ যেভাবে খেলেছিল প্রথম ইনিংসটা বা প্রথম ম্যাচের প্রথম ইনিংসটা অসাধারণ খেলেছিল, কিন্তু তার পরবর্তীতে সেকেন্ড ম্যাচের প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস বাংলাদেশ পুরোপুরিভাবে ফ্লপ যাচ্ছে এবং আমরা বলতে পারি এই ম্যাচটা বাংলাদেশ সম্ভবত টি এর আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ এই দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ এই ম্যাচ শেষ করে দেবে এবং শ্রীলঙ্কা খুব সহজভাবেই এই জয়টা পেয়ে যাচ্ছে। অপরদিকে টিম ইন্ডিয়াকে আরও মানে কী বলবো, চারিদিক থেকে যেরকমভাবে মানে মহাভারত যদি কেউ দেখে থাকো তো, যে একটা মহাভারতে যে অভিমন্যুকে যেভাবে ফাঁসানো হয়েছিল, তো সেম একটা চক্রবিউ রচতে চলেছে ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের কাছে যে পেস অ্যাটাক ছিল সেখান থেকে আরও একজন নতুন নাম জুড়ে দিচ্ছে জোফরা আর্চার। আমাদের নিজেদের অবস্থা এরকমই খারাপ হয়েছে যাতে করে আমাদের পেস অ্যাটাক সেরকমভাবে কাজ করছে না, তার উপর ইংল্যান্ড আরও এক পেস বোলারকে ইন্ট্রোডিউস করাচ্ছে টিম ইন্ডিয়াকে ভয় খাওয়ানোর জন্য। তো ইংল্যান্ডের উদ্দেশ্যে একটা কথা যে আমাদের ভয় খাওয়ানোর কিছু নেই, কারণ আমরা আমাদের নিজের বোলিং অ্যাটাক দেখেই ভয় খেয়ে বসে আছি। কারণ আমাদের বোলিং অ্যাটাক যেভাবে ইংল্যান্ডকে ভয় খাওয়াতে পরাস্ত হয়েছে, কিন্তু আমাদেরকে ভয় খাওয়াতে দুগুণভাবে কার্যকরী হয়েছে, কারণ জাসপ্রীত বুমরা সেকেন্ড ম্যাচ খেলছে না, এরকমই একটা খবর এসেছে যে জাসপ্রীত বুমরা সেকেন্ড ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই এবং এই 5টা ম্যাচের টেস্ট সিরিজে জাসপ্রীত বুমরা কেবল 3টা ম্যাচ খেলবে, যার প্রথম ম্যাচ হয়ে গিয়েছে, বাকি রয়েছে আর 4টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ, অর্থাৎ যে কোনো 2টো ম্যাচ তো সে এমনিতেই খেলছে না এবং যতদূর খবর সে জাসপ্রীত বুমরা সেকেন্ড ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তো জাসপ্রীত বুমরার পরবর্তীতে কে আসবে, আর্শদীপ সিং মেবি হতেও পারে, না হতেও পারে, কিন্তু আমি চেয়েছিলাম বা আমাদের মতো হাজার ফ্যান আরও চেয়েছিল যে হয় প্রসিদ্ধ কৃষ্ণ নয়তো মোহাম্মদ সিরাজ, যে কোনো একজনকে বের করিয়ে অন্য একজনকে নিয়ে আসা হোক, কিন্তু এখন দেখছি তো আমাদের মেইন বোলার জাসপ্রীত বুমরায় চলে যাচ্ছে। তো আমাদের এই সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশান নিতেই হচ্ছে, কারণ সেকেন্ড ম্যাচে টিম ইন্ডিয়া কামব্যাক করছে, এটা আমার কোনো আশাই নেই যে টিম ইন্ডিয়া সমস্ত টেস্ট সিরিজে কামব্যাক করবে বলে আমার আশা নেই। তো মনে প্রাণে ইচ্ছা আছে টিম ইন্ডিয়া কামব্যাক করুক, এই সিরিজ জিতুক, কিন্তু এটা একটা দুঃসাধ্য রকমের কাজ যেটা আমার কাছে এখন মনে হচ্ছে, কারণ আমরা নিজেদের বোলিং অ্যাটাক দেখি নিজেরা সবচেয়ে বেশি ভয় খেয়েছি, বাকি বাদ ইংল্যান্ড আমাদেরকে ভয় খাবে এত রকম মতো ইংল্যান্ডের নেই। আর এটা শুধু মুখে বলছি, মন থেকে একটাই কথা হচ্ছে যে টিম ইন্ডিয়া কিছু একটা করবে, কামব্যাক করবে। তো দেখা যাক টিম ইন্ডিয়া কামব্যাক করে কি না।